মধ্যাহ্নের শুভেচ্ছা সবাইকে দিয়ে শুরু করছি রাফিয়াস কুকিং অ্যান্ড ব্লগ থেকে। আজকে একদম ফাঁকি ঝুঁকি রান্না করছি, কিছুই রান্না করতে ইচ্ছে হচ্ছিল না, তাই ডিম ভুনা করলাম আর হাতে মাখা মলা মাছ, করলা আর আলু দিয়ে করেছি। তো সেই দুটো রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আর তেমন কিছু করতেও পারিনি, কেননা মাঝে মাঝে আমার এমন হয় কিছুই করতে ইচ্ছা করে না, একদম ইজি প্রসেসে দুটো রান্না করে খেয়ে নেই। এভাবেই আমি সবসময় আমার টাইমও আমি এনজয় করি এবং আমার যে কাজগুলো আছে অন্য অন্য কাজগুলো স্বাচ্ছন্দ্য করতে পারি। একদম না খেলেই না সেরকম আইটেম করে খেয়ে নেই। আর হাতে মাখা মলা মাছের রেসিপি শেয়ার না করলেই না, যারা না পারো অবশ্যই এভাবে রান্না করে খাবে, গরম ভাতের সাথে খুব ভালো লাগে। করলা আর আলু ইউজ করবে এই রান্নাটিতে। করলা এবং আলু চিকন চিকন করে লম্বা লম্বা করে কেটে নিবে, সেই সাথে দুটো পেঁয়াজ একদম এভাবে চিকন চিকন করে কাটবে, আর 3-4টা মরিচ ফালি দিবে। এই সব কিছু একসাথে নিয়ে ভালো করে হাত দিয়ে মাখাবে। লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া সাথে দিয়ে পেঁয়াজ বাটা 1 চা চামচ, আদা রসুন জিরা এটা আধা চা চামচ দিবা, সব মিলিয়ে। খুব অল্প পরিমাণে মশলা লাগে, বেশি মশলা দিবা না। এই সব মশলা দিয়ে ভালো করে তেলের মধ্যে দিয়ে একদম সুন্দর মতো হাত দিয়ে মাখাবে। মাখিয়ে তারপর তোমরা মাছগুলা দিবে, আলুগুলা দিবে, আর এর সব শেষে করলা দিবে। করলা দিয়ে এত মাখাবে না, তাহলে বেশি তেতো হয়ে যাবে। তো তারপরে লাস্টে তোমরা হাত ধুয়ে পানি দিবে। এই জন্য তা বলে যে হাতে মাখা মলা মাছ অথবা যে কোনো ছোট মাছ দিয়েই রান্না করতে পারো। অল্প পরিমাণ পানি দিবে, জাস্ট 10 মিনিটের মধ্যে রান্না হয়ে যাবে এই মজাদার করলা আলু দিয়ে মলা মাছের হাতে মাখা ঝোল তরকারি। আর ঝোল যতটুকু তোমরা রাখতে চাও, মাখো মাখো থাকলে খুব বেশি মজা লাগে। আর ডিমের রেসিপি কি বলবো, ডিমের রেসিপি তো সবাই জানো। তো আজকে এই পর্যন্তই, তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।